আমি এখানে ছিলাম কালো পিসেস নিয়ে এবং আমার অপোনেন্ট ছিলেন ঋষি সিং, তিনি ছিলেন সাদা পিসেস নিয়ে। তিনি খেলা শুরু করেন D4। তো আমি এখানে খেলি নাইট F6, বিশপ F4, D6, E3, বিশপ G4। এটা ছিল গেমের মেইন লাইন। তো তিনি খেলেন নাইট F3, C5, C4, কুইন A5। কেন কুইন A5? চেক দিলাম, এখানে তাকে অনলি ওয়ান মুভ দিতে পারবে, সে নাইট শুধুমাত্র সরাতে পারবে। কুইন দিলে কুইন ক্যাপচার, নাইট ক্যাপচার। এখানে নাইট এক্সচেঞ্জ করতে গেমের প্রথমে কেউই সহজে কুইন এক্সচেঞ্জ করতে চায় না, যারা অবশ্যই খেলবেন নাইট C3, নাইট সরানো, নাইট E4। কেন? এখানে নাইট পার আক্রমণ ডাবল হয়ে যেত। কিন্তু গেমে চলে আসি, গেমে যা খেলা ছিল তা হলো আর একটা নাইটকে বের করা। কেন আর একটা নাইটকে বের করা হলো? যদি নাইটকে বের না করে আমি এটা খেলতাম নাইট E4, তখন এখানে কুইন চেক দিতে পারতো। তো এখানে আমার অনলি টু মুভ থাকে, হয় নাইট বের করতে হবে, নাইট বের করে কুইন কে চেক দিতে হবে এবং কিং কে চেক দিতে হবে। এক্ষেত্রে কিংটা এক্সচেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, আর তা না হলে কুইনকে তুলে দিতে হবে। খেলাটা জাস্ট ইকুয়াল থাকে এবং সেই কুইনটাই হারিয়ে যায়। তো এখানে যেটা প্রথম মুভ খেলা হয়েছিল সেটা হলো নাইট C6। এখন কি হলো? এখন সে আর কুইন দিয়ে চেক দিতে পারছে না। তো সেই অপোনেন্ট যেটা খেলে সেটা হলো কুইন B3। কুইন B3 খেলার মেইন কারণ হলো, আমি যদি B7 এর পয়েন্টকে প্রোটেক্ট না করতে পারি, তো সে B7 কে ক্যাপচার করে নেয় এবং নাইট এবং ঢুকতে পারে আক্রমণ করে। তো আমি এখানে জাস্ট ক্যাসলিং করে নিই, একসাথে অ্যাটাকও ঠিক থাকে এবং D7 পয়েন্টটাও ক্লিয়ারলি থাকে। এরপর অপোনেন্ট খেলে D5। D5 খেলার কারণ কি? D5 খেলার কারণে নাইট পার আক্রমণ। তো এখানে আমি জাস্ট খেলে দেই বিশপ F3। বিশপ F3 কেন খেললাম? দেখুন এখানে সে আর নাইট ক্যাপচার করতে পারে না। কেন? তাতে আমার বিশপ ব্যাক চলে আসে এবং প্রোটেক্ট এবং সাদা বরাবর যে বিশপের নজর থাকে তা খুব শক্তিশালী, সুতরাং সে এখানে নাইট মারতে পারে। তাহলে এখানে সে কি ক্যাপচার করবে? অবশ্যই তাকে পয়েন্ট টেক্সট বিশপ করতে হবে। এখানে আরো কিছু মুভ ছিল, যাই হোক আমরা সেখানে আলোচনা যাবো না, আমরা মেইন গেম ফিরে আসি এবং মেইন জায়গায় আমরা চলে যাচ্ছি। তো নেক্সট মুভ কি দেওয়া যাবে? অবশ্যই নাইটকে সরাতে হবে। নাইট সরানোর জন্য দুটো ঘর রয়েছে, B8। কিন্তু B8 এখানে নিলে নাইটে আক্রমণে কমে যাবে। এখানে আমরা নিতে পারি, কিন্তু এটা নাইটটার আক্রমণে থাকে না। কিন্তু আমি আক্রমণ খেলতে চাচ্ছিলাম, এর জন্য ডিরেক্টলি এটাকে আমরা E5 করে নিয়ে যাই। E5 করে নেওয়ার কারণ, E5 করে নিলে আমি এখানে আক্রমণ আসতে পারি, চেক দিতে পারি যদি সে টেক্সটটা না করে। তো কিন্তু সে নাইটকে না মেরে তার পয়েন্টকে সাপোর্ট দেবে। তো এখানে আক্রমণ করার জন্য আমি আরো কয়েকটা ধাপ পেয়ে গেলাম। কিভাবে? ডিরেক্ট পয়েন্ট E5, G5। কেন G5 খেললাম? এখানে তো G5 পরে কোনো সিকিউরিটি নেই, চাইলে টেক্সট করতে পারে, কিন্তু তাহলে আমি কেন ধরে দেখেন? দেখুন ও যদি ক্যাপচার করে তাহলে কি হবে? ক্যাপচার করে নিলে ডিরেক্ট আক্রমণে করবে। কিভাবে? দেখুন, বিশপ দিয়ে বিশপ C7 এর কোটে দিলে নাইট সেভ। তো আমি এখানে তো আক্রমণ করতে পারলাম না, তার মানে সে একটা সেন্টিগুণ লাভে থাকলো, কিন্তু আসলে বিষয়টা এমন না। নেক্সট অফ সে কি খেলবে? F4 এর মাধ্যমে নাইট ক্যাপ। কিন্তু এটা দেখা যাচ্ছে যে সে খুব ভালো একটা মুভ দিচ্ছে, কিন্তু এটা একটু বিপদের লক্ষণ। কেন? দেখুন, আমি খেলবো নাইট E7। কেন? এখানে দেখুন আমি নাইটকে বাঁচিয়ে নিলাম, নাইটকে সাপোর্ট দিলাম এবং পরবর্তী নাইটটা সরালে আমার বিশপ দিয়ে একদম কালো ঘর বরাবর নজর রাখে। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। তিনি খেললেন রুক G1, আমি খেললাম নাইট E4। নাইট E4 খেলার কারণে দেখুন কি হচ্ছে। একে তো নাইটের উপর নজর হলো, নাইটের পর ডাবল অ্যাটাক এবং বিশপটি দেওয়া অ্যাটাক, তার মানে পুরো তিনটা অ্যাটাক, কুইন দিয়ে অ্যাটাক, বিশপ দিয়ে অ্যাটাক, নাইট দিয়ে অ্যাটাক। সে নাইট সরাতে পারে না, কারণ নাইট হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। সুতরাং এটা তার জন্য ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? আরেকটু ভিতরে যাচ্ছি, আপনি দেখতে পারবেন। বিশপ E7, বিশপ E7 এটা কারণ। বিশপ E7 এর কারণ হলো ওয়ান টেক্সট করার মাধ্যমে সে রুককে আক্রমণ করেছে। আর আমি যদি রুক বাঁচাতে যাই, তাহলে তার একটা সেন্টিমেন্ট মিনিমাম লাভ থাকবে, কারণ আমি এই রুটটা সরে হয়তো বা G8 এর কোটে রাখতে পারি, কিন্তু এতে কোনো লাভ হয় না। কেন? কারণ আমার এখানে একটা রুক হ্যাঙ্গিং হয়ে যায় এবং তার রুক দ্বারা অলওয়েজ বিশপের উপরে অ্যাটাক করে থাকে।
তো আমার এখানে সবচেয়ে ভালো মুভ যেটা আমি মনে করেছি সেটা হলো বিশপ টেক্সট C3 নাইট। কেন? এখানে চেক আসতেছে, আমার বিশপটা বেঁচে গেল এবং রুকের পরে অ্যাটাক, সে রুক অ্যাটাক করতে পারছে না। কেন? কারণ তার চেক সরাতে হবে। তো সে অলমোস্ট চেক সরানোর জন্য পয়েন্ট টেক্সট রুক বিশপ করবে। তো এখনো সে বিপদের মধ্যে রয়েছে। কেন? কারণ পরের পর ডাবল অ্যাটাক হয়েছে এই পনের পর। তো আমি যে কোনো সময় এটা টেক্সট করতে পারি, ও এটার কিছুই করতে পারে না। কিন্তু গেমে যেটা খেলেছিলাম সেটা হলো ডি, সেটা খেলেছিলাম রুক D8। কেন? আমি প্রথমে অ্যাটাকে না গিয়ে প্রথমে আমার রুকটাকে সেপারেট করে নিলাম এবং রুকটাকে অ্যাটাকও করে নিলাম। এতে সে এখান থেকে সরতে বাধ্য। অবশ্যই সে এখান থেকে বিশপটা সরাবে। ও মাই গড, এক্সেলেন্ট শট। সে বিশপ অ্যাটাককে ইগনোর করলো এবং সে B7 পনের উপর আক্রমণ করলো এবং চেকমেট কাটে। সুতরাং আমাকে এটা সেপারেট করতে হবে। আমি বিভিন্ন ভাবে করতে পারি, এটা করতে পারি আমি B6 এর মাধ্যমে, এটা সেপারেট হয়ে যাবে। কিন্তু আমি যেটা গেমে খেলেছিলাম সেটা নাইট দিয়ে। কেন নাইট সরিয়েছিলাম? নাইট সরার কারণে নাইট থেকে আমি অ্যাটাকে নিয়ে এসেছিলাম। এখন নাইটটা অ্যাটাকের জন্য প্রস্তুত। C4 ঘরে অ্যাটাক করতে পারবে যে কোনো সময় এবং এটা বিভিন্ন সময় D5 পনের উপর আক্রমণ করতে পারবে। এটা একটা মেইন পজিশন। সুতরাং আমি আমার পিসটাকে ডেভেলপ করি এবং আক্রমণে নিয়ে আসি। তো অবশ্যই এখন তার একটাই মুখ থাকবে বিশপ সরানো। তো বিশপ সে কোথায় সরাবে? G4। এটা দেখতে গেলে স্বাভাবিক মুভ, কিন্তু মূলত এটা কোনো স্বাভাবিক মুভ ছিল না। কেন? আমি আপনাকে দেখাচ্ছি। সে বিশপ না সরিয়ে G4 এর তার বিশপ দ্বারা আমার কিংকে আক্রমণ করে এবং চেক দেয়। তো এটা আমি স্বাভাবিক চেক সরাতে বাধ্য। চেকটা দুই ঘরে সরানো যায়, B1 এও সরানো যায় এবং B8 এও সরানো যায় এবং C7 এও সরানো যায়। আমি C7 এ সরাই। কেন? কারণ সে যখন রুট টেস্ট এটা করতো, আমি আপনাকে দেখাই। এখানে গেলে তিনি এটা মারতেন। তো আমি এটা টাস্ক তো করতে পারতাম, কিন্তু আক্রমণটা কমে যেত। সে একটা বিশপের মাধ্যমে আক্রমণটাকে শিথিল করে দিতে পারত। সুতরাং আমি এটা এখানে C7 নোট চালি এবং সে এখানে চালে বিশপটাকে তুলে নিয়ে যায়। এখন দেখুন আমি নাইট দিয়ে অ্যাটাক করতে পারছি C3 এর ফল এবং রুকের পায়ে অ্যাটাক। এখানে রুকটা চলে যাচ্ছে। কেন রুকটা চলে যাচ্ছে আপনাকে আমি দেখাচ্ছি। এখানে রুকটা বাঁচানোর কয়েকটা চাল থাকতে পারে। এক, B2, বিটে গেলে তার নাইট তো বেঁচে রুকটা বেঁচে যাবে, কিন্তু এখানে চেক আসবে। কিভাবে? আমি চাইলে এরকম ভাবে চেক দিতে পারি। সেই চেক ফেরানোর জন্য অবশ্যই কিং যা খেলা যায় সে রুককে দিয়ে দেয় এবং সে কিংকে সরায় দেয়। কারণ এখানে আরো কিছু অ্যাটাকিং স্পিড ছিল, সে অ্যাটাককে ভয় পাওয়ার কারণে সে রুকটা দিয়ে দেয়। তো এখানে আমি স্বাভাবিকভাবে রুকটা ক্যাপচার করে নিই। তিনি খেলেন কিং B1। তো আমি এখানে কিছু ডাবল মুভ পাই। সেটা হলো আমি এখানে কিংকে সরাতে পারি, নাইটকে সরাতে পারি। তো আমি সাধারণত নাইট কন্টেক্স করে নিই C4 এর পর। কুইন C2, নাইট D2। নাইট টু D2 এর কারণ কি? চেক, এবং সেই চেককে ফেরানোর জন্য অবশ্যই কিংকে সরাতে হবে, অন্যথায় কুইনকে দিয়ে দিতে হবে। কিং A2, নাইট E4, নাইট E4, রুক D1, নাইট CS3। আবার ফল কিং এবং নাইটের রুকের। তো এখানে অবশ্যই তাকে রুকটা দিয়ে দিতে হবে। তো রুক দিয়ে দিল, কিং D1। এখনো ম্যাচটা ইকুয়াল আছে। কেন ইকুয়াল আছে আমি আপনাকে বলি। আমার দুই রুকের বিপরীতে তার দুটা বিশপ রয়েছে। তো যে কোনো সময় তার দুই বিশপের যে কোনো একটাকে মারার জন্য আমাকে অবশ্যই একটা রুককে দিয়ে দিতে হবে। অন্যথায় আমি যে কোনো সময় ফল ডিসকভার অ্যাটাকে করে যেতে পারি। সুতরাং গেমে যা হয়েছিল, এফ বিশপ F6, রুক G8, বিশপ H5। আমি এখানে কেন রুক G6 খেললাম দেখুন। যদি আমি এখানে না খেলে যে কোনো মুভ দিই, যে কোনো মুভ দিই, সে অবশ্যই মনে করেন এখানে দিলাম, তো এখানে আসবে। এটা আমার জন্য বিপজ্জনক। আমি এখানে গেলে সে আবারও এখানে আসবে। আমি যেটাকেই কি ক্যাপচার করি না কেন, আমার একটা বিশপ এবং একটা পণ চলে যাবে। আমার একটা রুক এবং একটা পণ চলে যাবে। তো আমি এটা স্বাভাবিকভাবেই আগেই ভেবে রেখেছিলাম যে কোনো ভাবে সে এটাকে ক্যাপচার করে নিত। তো সুতরাং আমি আমার পণকে হারাতে চাচ্ছিলাম না, আমার রুক জয় যায়। সুতরাং আমি প্রথমে যে মুভটা খেলাম সেটা হলো রুক G6, বিশপের পর অ্যাটাক এবং আমার পণকে আমি বাঁচিয়ে নিলাম। এখন সে চাইলে বিশপ দিয়ে রুক তুলে দিতে পারে, কিন্তু আমার পণটা দিয়ে দেবে। সে সেটাই করে কেন?
এখানে দুটো দিয়ে পন দিয়ে মারা যায়, তো আমি এটা দিয়ে কেন মারছি সেটা একটু পরে দেখাচ্ছি। কুইন ডি থ্রি, কুইন সেখানে চলে, তো আমি কুইন এ সিক্স, কুইন এক্সচেঞ্জ অফার দিই, সে কুইন বি থ্রি, সে তার পনের উপর নজর রাখছে। কুইন এফ ওয়ান, কুইন এফ ওয়ান দেওয়ার কারণ হলো আমি কুইন এইচ ওয়ান ডি ওয়ান থেকে যে কোনো সময় চেক দিয়ে আমি আমার কুইনকে মেইন পজিশনে নিয়ে আসতে পারি। সুতরাং সে আগেই সরিয়ে নেয় কিং জি থ্রি, আমি আর চেক দিই জি ওয়ান, তিনি আবার ফেরত আসেন কিং এফ থ্রি, আমি এবার দিই জি ওয়ান চেক। এই চেকটা দেওয়ার কারণে আমি মেইন পয়েন্টে ফিরে আসতে পারবো। তো কিং ই টু, কুইন ই ফোর, কুইন ই ফোর আসার কারণ হলো রুক এবং কুইন একই লাইন বরাবর, এবং তার সে যা মুভটা দেয় সেটা হলো কিং বি, কুইন বি, কুইন বি এফ ফাইভ, কুইন বি ফাইভ দেওয়ার কারণ হলো আমি যাতে কুইন দ্বারা এটাকে টেক্সট করতে না পারি, কারণ সে এটা রুক মেরে দেবে, সুতরাং এটা একটা ভালো মুভ। তো আমি এখানে এটা টেক্সট না করে খেলি রুক এফ এ, কেন? তার বিশপের ব্যাপারে এটা, সুতরাং তাকে বিশপ সরাতে হবে। বিশপ জি সেভেন, রুক এফ সেভেন, আবারও তাকে সরাতে হবে বাধ্য। রুক জি সিক্স, রুক এইচ সিক্স এর মাধ্যমে তার বিশপটাকে আমি হ্যাঙ্গিং অবস্থা রেখে দিই, কেন? তার আরো এটার কোনো মুভ নেই, সে ভালো কোনো পজিশনে যেতে পারবে না, না অ্যাটাকে আসতে পারবে না ডিফেন্স থাকবে। সুতরাং আমি খেলি কুইন ডি ফাইভ, এটা একটা ফ্রি পন ছিল, তো তুলে নিই। কুইন এইট, সি ফোর, কুইন এ ফোর, সি ফোর, সি থ্রি, কুইন সি টুর মাধ্যমে সে পনটাকে আটকে তো দেয়, কিন্তু কতক্ষণ টিকে রাখতে পারবে। কুইন সি ফোর চেক, এফ থ্রি, পি ফাইভ, জি ফাইভ, ডি ফাইভ। ডি ফাইভ এর কারণ হলো আমি যে কোনো সময় ই ফোর এর মাধ্যমে কুইন এবং কিং কে একসাথে ফ্লপ করতে পারি এবং কুইন এক্সচেঞ্জ করে নিতে পারি। এর মাধ্যমে আমার একটা পন অবশ্যই যে কোনো সময় কুইনে রূপান্তরিত হবে। এস ফোর, এটা তার একটা ব্লান্ডার, এটা একটা ভুল মুভ। এই মুভের কারণে আমি খেলতে পারি কুইন ই ফোর চেক এবং কুইন পার অ্যাটাক, সে কুইন তো মারতে বাধ্য। এক্সচেঞ্জ কুইন, কিং ই ফোর, বি ফোর, ডাবল পন করে নিলাম এখানে। এখন আর কিং দ্বারা সে আর পন টেক্সট করতে পারবে না। ডি থ্রি, ডি সেভেন চেক, কুইন সি টু, রুক ডি টু চেক, কুইন বি থ্রি, কুইন বি টু চেক, কিং সি ফোর, সি টু, বিশপ এফ সিক্স, সি এবং কুইন। তো এখানে সে রিজাইন দিতে বাধ্য হয়। এরপরের মুভগুলো দেখলেই পারবেন। পরের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রেখে দিন। ধন্যবাদ।